আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 6 এবং 7 এই দুটি অঙ্ক সমাধান করা শিখব। এখানে বলা আছে 6 নম্বর অঙ্কে যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং ক্ষেত্রফল আছে 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। যদি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলে তাহলে তোমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে, অর্থাৎ হাফ সাইন থিটা এ বি, তোমাদের এই সূত্রটা তোমাদেরকে ব্যবহার করতে হবে। তো আমরা এই অঙ্কটি সমাধান করব। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে রাখবা। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিও শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবা। তো এখানে আমরা 6 নম্বর অঙ্কটি সমাধানে যাব। তো আমরা লিখতে পারি, দেওয়া আছে ত্রিভুজের বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে এ সমান সমান এখানে দেওয়া আছে হচ্ছে 26 মিটার এবং বি সমান সমান আমরা লিখতে পারি 28 মিটার। ঠিক আছে, তাই এবং ক্ষেত্রফল দেওয়া আছে 182 বর্গ মিটার। তাহলে আমরা ধরতে পারি যে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ ইকুয়াল টু থিটা। আর যদি এরকম অন্তর্ভুক্ত কোণ চায় তাহলে আমাদেরকে সূত্র ব্যবহার করতে হবে। আমরা লিখতে পারি এখানে শর্ত মতে, তাহলে এখানে সূত্রটা এরকম, যদি এরকম থাকে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ যদি চায় তাহলে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে এরকম, হাফ এ বি সাইন থিটা ইকুয়াল টু, যেহেতু আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে 182, তাহলে এখানে আমরা লিখতে পারি হাফ ইন্টু এর মান হচ্ছে কত 26 আর বির মান হচ্ছে 28। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের বি এবং এর মান দেওয়া আছে। এরপর আমরা এখানে গুণন লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু 182। এখন যদি আমরা এই 2 দ্বারা এটাকে ভাগ করে দেই, তোমরা দেখো যদি ভাগ করে দিই তাহলে আসবে কত 13, 13-র সাথে 28 তোমরা গুণ করো তাহলে আসবে হচ্ছে 364। এখানে থাকবে হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু 128। তো এখন আমরা এটা ভাগ করে দেবো, তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন থিটা সমান সমান 128কে আমরা কি করব 364 দ্বারা ভাগ করে দেবো। তাহলে আমরা এখানে 28কে 28 দ্বারা যদি আমরা 364কে ভাগ করি তাহলে 2 বার যাবে। তাহলে এখানে কি থাকলো সাইন থিটা ইকুয়াল টু হাফ। তাহলে সাইন কত ডিগ্রির মান হাফ, আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হাফ। তো আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে এই সাইন আর এই সাইন ক্যান্সেল, তাহলে আমাদের থিটার মান হলো কত 30 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের এই 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। 7 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে বলা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, ক্ষেত্রফল দেওয়া আছে 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা যদি সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যার দুটি বাহু সমান, তো আমরা এটা লিখতে পারি খুবই সহজ একটি অঙ্ক এবং এই অঙ্কটি প্রায় পরীক্ষাতে এসে থাকে। তো আমরা মনে করি যে সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান সমান 10 মিটার, তাহলে অর্থাৎ এই দুটা বাহু যেহেতু সমান, তো এই দুটো বাহু হচ্ছে কত 10 মিটার, আর হচ্ছে ভূমি ইকুয়াল টু কত বি মিটার, এটা আমরা ধরে নিলাম। এখন ক্ষেত্রফল দেওয়া আছে কত 48 বর্গ মিটার, এটা আমাদের কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে। তোমার প্রশ্নটা দেখো, এই যে এখানে দেখো 48 বর্গ মিটার দেওয়া আছে। ওকে, তাহলে এখানে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, অর্থাৎ বি ভাগ 4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ইকুয়াল টু কত আছে এখানে 48। ওকে, আমরা এটা 48 লিখবো। এরপর আমরা উভয় পাশে কি করবো, এটাকে বর্গ করতে হবে, কেননা বর্গ না করলে আমরা এই রুটটাকে ক্যান্সেল করতে পারবো না। তো এখন আমরা যে কাজটা করব, এখানে আমরা বি লিখবো, বি রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 48। এই যে 4টা বসে যায় কি হয়ে গেল, ভাগ আছে বসে যায় গুণন হয়ে গেল। তো আমরা এখানে 4 লিখবো। তাহলে এখন আমরা উভয় পাশে কী করবো, বর্গ করে দেবো। তাহলে এখানে আমরা বি রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে আমরা কি করলাম বর্গ করলাম। তো সমান সমান এখানে 48 আর যদি 4 তোমরা গুণন করো তাহলে আসবে 192। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটরতে গুণন করবা তাহলে দেখবা 192 হয়ে যাবে। তাহলে এখানেও আমরা কি করতে পারি, বর্গ করতে পারি। তাহলে আমরা এখানে লিখলাম বর্গ করে। ওকে,
এখন যেহেতু বর্গ করা হয়েছে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটার সাথে যদি গুণন করে দেই, তাহলে এখানে আসবে বি স্কোয়ার। আর রুটার স্কোয়ার তো আমরা ক্যান্সেল করার আগে এখানে আমরা মানটা আগে ফার্স্ট টাইমে বসাবো। তাহলে এখানে যেহেতু মান দেওয়া আছে, আমরা নিতে পারি এখানে ব্র্যাকেট দেই, ওকে। 4 ইন্টু এর মান হচ্ছে 10, 10 এর উপর আমরা স্কোয়ার দিতে পারি, এরপর মাইনাস বি স্কোয়ার। তাহলে রুটার স্কোয়ার আমরা কী করলাম, ক্যান্সেল করলাম এবং এর মানটা বসালাম, সমান সমান বাহুর দৈর্ঘ্য কত আছে 10 এবং 10 এর উপর স্কোয়ার। তাহলে ইকুয়াল টু আমরা যদি 192কে বর্গ করি তাহলে আসবে এখানে আসবে হচ্ছে 36,864। অর্থাৎ 192কে যদি তোমরা গুণন করো তাহলে আসবে 36,864। তো আমরা এটা 36,864 লিখলাম। এরপর এখানে যে কাজটা করবা তোমরা, এখানে লিখবা বি স্কোয়ার। তাহলে আমরা 10কে স্কোয়ার করলে যেহেতু আসবে হচ্ছে 100, সাথে আমরা কি করব, 4 গুণন করব, তাহলে আসবে কত 400। তারপরে এখানে 400 নেবো, এরপর মাইনাস বি স্কোয়ার, এরপর নিতে পারি 36,864। এখন আমরা এটাকে গুণন করে দেবো, তাহলে এখানে আসবে 400 বি স্কোয়ার মাইনাস, এবং বি স্কোয়ার দ্বারা বি স্কোয়ারকে গুণন করলে তাহলে বি টু দি পাওয়ার 4। তারপর আমরা লিখতে পারি সমান সমান 36,864। তো এখন তোমরা যে কাজটা করবা, আমরা এগুলো সবগুলো ওই পাশে নিয়ে যাব, যদি এখানে মাইনাস ওই পাশে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি ওই পাশে গেলে তাহলে হবে বি টু দি পাওয়ার 4, এটা পাশে গেলে মাইনাস 400 বি স্কোয়ার, আর এর কি অবস্থা আছে প্লাস 36,864 ইকুয়াল টু কত 0। তো এটাকে তোমাকে মিডল টার্ম করতে হবে এমন একটা সংখ্যা দিয়ে যার যোগ বা বিয়োগ করলে 400 হবে এবং গুণন করলে 36,864 হবে। যেহেতু এখানে আমাদের বি টু দি পাওয়ার 4 রয়েছে, তাহলে আমাদেরকে এমন একটা পূর্ণ বর্গমূল সংখ্যা দ্বারা এটাকে মিডল টার্ম করতে হবে। তাহলে যদি 256 এবং 144 তোমরা যোগ করো তাহলে 400 হবে, ঠিক আছে। যেহেতু মাইনাস আছে তাহলে তোমরা 256 মাইনাস 144 যদি তোমরা বিয়োগ যোগ করে দাও তাহলে হবে মাইনাস 400, এবং 144 গুণন 256 যদি তোমরা গুণন করো তাহলে আছে 36,864। তো আমরা এটা এভাবে লিখতে পারি বি টু দি পাওয়ার 4 মাইনাস, এখানে লিখতে পারি 256 বি স্কোয়ার, এবার মাইনাস 144 বি স্কোয়ার, এরপর লিখতে পারি প্লাস 36,864 ইকুয়াল টু কত 0। ওকে। তো এখান থেকে আমরা বি স্কোয়ার কমন নেব, তাহলে এখানে থাকবে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ হয়ে যায়, তাহলে এখানে থাকবে হচ্ছে 256 মাইনাস, এখান থেকে আমরা 144 কমন নেব, তাহলে থাকবে বি স্কোয়ার, তাহলে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস 36,864কে তোমরা 144 দ্বারা ভাগ করো তাহলে আসবে 256 ইকুয়াল টু কত 0। তাহলে যেহেতু দুটো এক হয়ে গেছে তো আমরা একটা নেব কমন, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 256 ইকুয়াল টু 0, অথবা নিতে পারি আমরা বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল টু কত 0। তাহলে অতএব আমরা লিখতে পারি, এখানে দেখো বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাসের সুপার সাথে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 256, বা তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাসের সুপার সাথে প্লাস হবে 144। এরপর আমরা লিখতে পারি বি সমান সমান রুট করে দিলাম, 256কে তোমরা রুট করতে পারো, তাহলে দেখবা বির মান আসবে হচ্ছে 16, 256, তোমরা 16কে দুইবার গুণ করতে পারো, তাহলে আসবে 256। তা আমরা লিখতে পারি 256কে রুট ওভার করলে আসবে কত 16, ওকে। তা আমরা লিখতে পারি 16, বা আমরা বি ইকুয়াল টু 140কে রুট ওভার করো তাহলে আসবে 12 12 144, তাহলে আসবে কত 12। যেহেতু বলছে ত্রিভুজের ভূমি কত, যেহেতু আমরা ত্রিভুজের ভূমি ধরেছি বি, তাহলে এখানে বির মান কিন্তু দুটা হয়ে গেল, তো আমরা বলতে পারি অর্থাৎ বি ইকুয়াল টু 16 বা কত 12। অতএব আমরা এখানে লিখতে পারি ত্রিভুজের ভূমি অর্থাৎ 16 মিটার বা 12 মিটার। এটি হচ্ছে আমাদের এই 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও এবং
তোমরা অবশ্যই নোটিফিকেশন চালু করে রাখবে যাতে করে পরবর্তী তোমরা ভিডিওগুলো পেতে পারো। এর পরবর্তীতে আমরা অবশ্যই আমরা 8, 9 এই অঙ্কগুলো সমাধান করা শিখব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।